নানা নানি গেলে একত্রিত হয়ে একটা মিলন মেলা ঘটেছে। মিলন মেলা লয়, সেটা কিসের অনুষ্ঠান হয়েছে? গানে গানে বুঝে তাহলে শুনে তাহলে ভাই তাহলে ধর তাহলে ভাই তাহলে শুনে ধর ভাই। না না 16 ডিসেম্বরে বিজয় বিজয় উদযাপন করতে নানা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আছে সবার প্রয়োজন। কি বুঝলে? বুঝতে যে কোনটা পারলো না ভাই, সেটাও বুঝতে পারলো না। যারা কানে কম শুনে, হ্যাঁ, যারা বহিরে, হ্যাঁ, এরকে যদি পরীক্ষা দেওয়া হতো যে না না তো বহিরেতে এ প্লাস পাইতো না, আমি ঠসাতে এ প্লাস পাবো। এই হ্যাঁ নানাজি, হ্যাঁ এই যে নানা 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গোটা বাংলাদেশে হ্যাঁ বিজয় মেলার আয়োজন করেছে 3 দিন ব্যাপী। তাই না? কিরা ভাই? এখানেও নানা অনুরূপ চাঁদপুর জেলা প্রশাসন নানা নানিরা কি করেছে, আয়োজন করেছে। ওই আজকে হলো শেষ রজনী। লেগে এত স্টল রে ভাই। হ্যাঁ। আজকে চাঁদপুরের যে যত যুবক নানা নানিরা এখানে একত্রিত হয়েছে, হ্যাঁ। আজকে মনে হয়েছে এই 16 ডিসেম্বরের অনুষ্ঠানটা ভাই হ্যাঁ। সারা বাংলাদেশের ভিতরে হারকে চাঁদপুর একটা উদাহরণ হ্যাঁ থাকবে রে ভাই। হ্যাঁ নানা, হ্যাঁ কথা কাছে কি জানো, হ্যাঁ চাঁদপুর লিয়া মেলায় কথা কহা যাবে, তোমাকে একটু একটু করে কহবো। হ্যাঁ। ওই যে 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, এক এই বিজয় উদযাপনের লাগি আজকের দিন। আবে যুদ্ধের কথা আর মনে করাইস না। কেনেজি আমি ভাই ফেলবার কাম করতো মানে দর্জি। হুম। তো আমি একদিন পাঞ্জাবির কাপড় কাটছি, আচ্ছা तो एक पाकिस्तानी हानादार भाई ने हमारे ऐसा कोई कि भाई ये क्या काटता है, हम को পাঞ্জাবি কাটता है। আচ্ছা। তখন ভাই এমন ধরে আটিক ধরেছে দৌড় পালিয়ে চলে যায়। হ্যাঁ। কিছুক্ষণ পরে দেখছি ভাই 20-25টা পাঞ্জাব হানাদার বাহিনী চলে এসছে। আচ্ছা ऐसे আমাকে কইছে ভাই ওর পাকিস্তানি ভাষাতে হ্যাঁ। যে তুমি হিন্দু না মুসলমান। হ্যাঁ আমি কইছি আমি মুসলমান। কইছে তাহলে তুমি কালেমা পাঠ করো। হ্যাঁ তখন আমি ভাই কি করব, হ্যাঁ